আমাদের দেশে দেখুন, ভোট আসে ভোট যায়, শাসক বিরোধী হয়, বিরোধী শাসক হয়, কিন্তু এরকম ধরনের ঘটনা 52 সাল পরবর্তী সময়ে রাজনীতির ছাত্র হিসেবে যদি আমরা দেখি, মানে আমি অন্তত এরকম ধরনের ঘটনা আমার জানা নেই যে মাত্র কয়েক মাসের মধ্যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাস্তায় বেরিয়ে চোর চোর বা চোরের রানী এই ধরনের স্লোগান শুনতে হচ্ছে। আসলে এটাও দেখা দরকার, মানে এই ঘটনা যেমন সমর্থনযোগ্য নয়, কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও একটু বোধহয় ভেবে দেখা দরকার যে আসলে রাজ্য জুড়ে ক্রমাগত প্রতিদিন যে অর্গানাইজড লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারের অভিযোগ ক্রমবর্ধমান, মানে একটার পর একটা ঘটনা ঘটছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার ম্যান ফ্রাইডেরা বিভিন্ন জায়গায়, বা তার ভাইপোর ম্যান ফ্রাইডেরা, তারা যেহেতু এই অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, অনেকে অ্যারেস্ট হয়েছেন, কাস্টডিতে আছেন, তো স্বাভাবিকভাবে এই অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারের এফেক্টও জনমানুষে পড়ছে কিনা এটাও বোধহয় ভেবে দেখবার সময় এসেছে। কেননা এই ধরনের ঘটনা কিন্তু ভূভারতে কখনো দেখা যায়নি। এটা যে ঘটছে, ধরুন পলিটিক্যাল কর্মী বাদ দিয়ে যদি এখন সাধারণ লোক, এর আগে ওনার ভাইপোর ঘটনাতেও দেখা গিয়েছে যে একটা পাবলিক আউটরেজ হচ্ছে। এখন আমি তো ওখানে ছিলাম না, বা সংবাদ মাধ্যমের যারা ছিলেন তারা বলতে পারবেন যে এত মানুষ, মানে অর্গানাইজড হলে একরকম হয়, আবার স্পন্টেনিটিটা আরেক রকম। তো এটা খুবই আনফর্চুনেট, খুব দুঃখজনক। রাজ্যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে, চোরের রানী শুনতে হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক। কিন্তু এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে এই ক্রমবর্ধমান অভিযোগ, প্রতিদিন নতুন করে বিভিন্ন জিনিস আনার্থ হচ্ছে এবং সেটা সব দুর্নীতি সংক্রান্ত। স্বাভাবিকভাবেই এই অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, তারও একটা এফেক্ট সোশিও পলিটিক্যালি, আর্থসামাজিকভাবে, রাজনৈতিকভাবে সাধারণ মানুষের মধ্যে পড়ছে কিনা, আজকের ঘটনা কিন্তু সেই প্রশ্নটাও তুলে দিয়েছে।